হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে আরশোলা ও পিঁপড়ের গল্প। একবার একটি আরশোলা আর একটি পিঁপড়ে বনের মধ্যে বাস করত। আরশোলা ছিল অলস এবং সারাদিন শুধু ঘুরে বেড়াত, আর পিঁপড়ে ছিল খুব পরিশ্রমী। সে সারাক্ষণ কাজ করত এবং তার ভবিষ্যতের জন্য খাবার সংগ্রহ করত। গ্রীষ্মকাল চলছিল এবং পিঁপড়ে দিনের পর দিন নিজের জন্য খাবার জোগাড় করত। সে খাবার মাটির নিচে তার বাসায় জমা করত। আরশোলা এইসব দেখে হাসত এবং বলত, তুমি কেন এত পরিশ্রম করছো? উপভোগ করো জীবন, দেখো আমি কিভাবে মজা করছি। পিঁপড়ে আরশোলাকে বোঝানোর চেষ্টা করত, গ্রীষ্মকাল চিরকাল থাকবে না। শীতকাল আসবে, তখন খাবার খুঁজে পাবে না, কিন্তু আরশোলা তা শুনে পাত্তা দিত না। কিছুদিন পর শীতকাল এলো। চারদিকে বরফ পড়ে গেল এবং খাবার খুঁজে পাওয়া কঠিন হয়ে গেল। আরশোলা খাবারের অভাবে কষ্ট পেতে লাগল। সে একদিন ক্ষুধার্ত অবস্থায় পিঁপড়ের বাসায় গেল এবং বলল, আমাকে একটু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। পিঁপড়ে বলল, আমি তো তোমাকে আগে থেকেই সাবধান করেছিলাম। যদি তুমি গ্রীষ্মকালে পরিশ্রম করতে, তবে আজ এমন অবস্থায় পড়তে না। আরশোলা লজ্জিত হল এবং প্রতিজ্ঞা করল যে ভবিষ্যতে সে অলস হবে না এবং পরিশ্রম করবে। এই গল্পটি আমাদের শেখায় যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে বাঘ ও গরুর গল্প। জঙ্গল বুক পর্ব ৩, জঙ্গল লেকের রহস্যময় গল্প। ছোট্ট কৃষ্ণের গল্প পর্ব ৩, গোবর্ধন পর্বতের গল্প। ৩ খরগোশের গল্প। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিংক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।